আমাদের কাছে বরাবরই ইয়ুথদের ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে যতবার যে কোনো বিপদ এসেছে বা যতবার অন্যায় হয়েছে ততবারই ছাত্র এবং যারা যুবক তারা রুখে দাঁড়িয়েছে এবং তাদের যে কণ্ঠের আওয়াজ সেটির মাধ্যমে আমরা শক্তি সঞ্চার করেছি। তরুণদের কণ্ঠস্বর সবচেয়ে বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে আমার যেটি সবসময় অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের কথাগুলো থামাবেন না। অনেকে আমরা যেটি সবসময় চিন্তা করি, এখন তো আপনারা জানেন যে ফেসবুক অনেক বেশি একটা প্রভাবশালী নেটওয়ার্ক এবং প্ল্যাটফর্ম, এবং আপনারা দেখেন যে যেটা ফেসবুকে ভাইরাল হয় সেটা নিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হয়, রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে খুব দ্রুত হচ্ছে সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ। যদিও এটা হওয়া উচিত না, সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। কারণ যদি তর্কের খাতিরে ধরে নেই কালকে ফেসবুক বন্ধ, তাহলে কি এই রাষ্ট্র থেমে যাবে? কোনোদিন থেমে যাবে না। সুতরাং রাষ্ট্রকে আসলে বা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে আসলে খুব বেশি কোন একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের নির্দিষ্ট কিছু মানুষের জনমতের উপর নির্ভরশীল হওয়াটা মানে আবশ্যক হওয়া উচিত নয়। তবে আপনারা প্রশ্ন করা বন্ধ করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এবং একই সাথে আপনারা লেখালেখি বন্ধ করবেন না। সবচেয়ে বেশি যেটি আমাদেরকে সব সময় ভাবায় সেটা হচ্ছে আমরা অনেকে চিন্তা করি আমার লেখায় কি আসে যাবে, 2টা লাইক পরে 3টা কমেন্ট হয় অথবা 2-3টার বেশি শেয়ার হয় না। আপনি যদি এরকম ভাবে যদি 10,000 মানুষ একই সাথে চিন্তা করে, 10,000 জন প্রতিবাদ করবে না, 10,000 জন সৎ কথাটা বলতে পারবে না, হকের কথাটা তারা বলতে পারবে না। এজন্য সবচেয়ে বেশি আমাদের জরুরি যে আপনারা আপনাদের প্রতিবাদ, আপনাদের প্রশ্ন, আপনাদের লেখা থামিয়ে দিবেন না। আপনারা কি এটা আমাকে প্রমিস করতে পারবেন? আপনারা একটু হাত তুলে প্রমিস করেন যে আপনারা লেখা বন্ধ করবেন না, প্রতিবাদ বন্ধ করবেন না। সেটা যে পরিস্থিতিতে যা কিছুর বিরুদ্ধে হোক, এক লাইন হলেও আপনারা লিখবেন, ঠিক আছে? জোরে বলেন ইয়েস। থ্যাংক ইউ। নির্বাচনী ইস্তেহারের মধ্যে আমাদের সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে আমাদের শুধু যে তারা কাজ করবেন তা না, সেই আশ্বাসটুকু আমাদের দরকার। শুধু তাই নয়, আমাদেরকে নির্বাচনী দলগুলো তারা যদি সরকার গঠন করেন তাহলে কিভাবে তারা সেগুলো ইমপ্লিমেন্টেশন করবেন সেই বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা তাদের থাকতে হবে। কোথা থেকে টাকা জোগাড় করবেন সেই কথাটিও তাদের ম্যানিফেস্টোতে থাকতে হবে। যারা এই যে পরিবেশ দূষণকারী আছে বা যারা হচ্ছে দিনের পর দিন দেশের এবং রাষ্ট্রের ক্ষতি করছে নানানভাবে, আপনারা কি তাদেরকে ভোট দেবেন? দেবেন? কে দেবেন দেখি? যাক, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভোট, আমি এখানে ভোটের আলোচনাটা কেন করতে চাই, এই পুরো অনুষ্ঠানটা আসলে নির্বাচনী ইস্তেহারের গণতান্ত্রিক পরিবেশে ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যখন ভোট দেবেন এমন কাউকে ভোট দেবেন না যে চাচা পয়সা দিয়ে ভোট কিনে নেয়। বাংলাদেশে যেই সিস্টেমটা বিষয়ে খুব বেশি সমালোচনা হয় এবং অভিযোগ আছে। সুতরাং আপনারা যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা পরিবেশের ক্ষতি করছে এবং দেশের ক্ষতি করছে তাদেরকে ভোট দেবেন না।